নমস্কার। আজকে চলে এলাম আবার একটা নতুন আইটেম নিয়ে। আজকে বানাবো বেগুন ভর্তা, তবে কিন্তু বেগুন পুড়িয়ে না, বেগুন ভেজে। এখানে আমি 500 গ্রাম বেগুন নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে নিয়েছি দেখুন গোল গোল করে। লাস্টের অংশটা এরকম করে কাটা আছে। এবার এটাকে ম্যারিনেট করবো নুন আর হলুদ দিয়ে। প্রথমে দেবো গুঁড়ো হলুদ, এরপর দেবো নুন। কড়া গরম করে, কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা বেগুনগুলো একে একে ভেজে নেব। বেগুনগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিয়ে আর একটা পিঠ ভেজে নেব। বেগুনগুলোর দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। বেগুনগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার কড়াতে তেল গরম রয়েছেই, এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেগুলো দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একটা। এবার দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা মিনিট খানেক মতো নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো রসুন কুচো 1.5 চামচ। পেঁয়াজ আর রসুনটাকে মিনিট 2-3 মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা একদম ভেজে লাল করে দেওয়া যাবে না, এই ট্রান্সপারেন্ট কালার এসেছে। এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো সামান্য নুন। এতে কী হয়, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোগুলো কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্যে। বেগুন ভাজাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে ভালোভাবে মেখে নেব। টমেটোগুলো মিনিট 3-4 মতো কষিয়ে নিয়েছি। এবার দেবো 1/4 চামচ গুঁড়ো হলুদ আর 1/2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো, দিয়ে ঠান্ডা করে নিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ওই বেগুন ভাজার কড়াতেই আবার সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এতে দেবো কালো জিরে ফোড়ন, এটাকে নেড়ে ছেড়ে নেব। কালো জিরেটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার পেস্টটা দিয়ে দেবো, পেঁয়াজ টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে নাড়তে থাকবো। এমনিতেই এই পেস্টটা আগে থেকে কুক করাই আছে, তাও মিনিট 3-4 মতো আবার ভালো করে কষিয়ে নিলাম। এবার মেখে রাখা বেগুন ভাজাটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো। এবার এই পেস্টের সঙ্গে বেগুন ভাজাটা ভালোভাবে কষিয়ে নেব। বেগুন ভাজাটা ভালোভাবে মিনিট 3-4 মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য চিনি। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন ভর্তা, অবশ্যই ভাজা বেগুন দিয়ে, পোড়া বেগুন দিয়ে নয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঠিক এরকম করে বানিয়ে খান। একটু নতুন আইটেম, খুব ভালো লাগবে। আমি চিন্তা ভাবনা করে এটা করেছি। বানিয়ে খান, খুব ভালো লাগবে। আমি কথা দিচ্ছি, খুব ভালো লাগবে। এবং যারা আমার ভিডিও দেখছেন সকলের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।